আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে। পুরুষ পেয়ে যাবে 4,000 থেকে 10,000 টাকা, মহিলা পেয়ে যাবে 4,000 থেকে 25,000 টাকা। সঙ্গে ছেলে মেয়ে মহিলা পুরুষ প্রত্যেকেই পেয়ে যাবে 15,000 টাকা পর্যন্ত। বয়সটা 18 থেকে 60 হলে যা যা করলে সবাই টাকা পেয়ে যাবেন এই ভিডিওতে পরিষ্কার জেনে নিতে পারবেন। আগামীকাল থেকে কিন্তু আপনাদের জন্য শুরু হয়ে যাচ্ছে, এই টাকাগুলো আপনারা পেয়ে যেতে চলেছেন। তো যদি আপনি টাকা না পান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সমস্ত কিছু জানাবো, অবশ্যই লাস্ট অবধি দেখবেন। পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন। তো চলুন সমস্যাটা দেখে দিচ্ছি, তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেল ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন। যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য 17টি প্রকল্পের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অর্থ বন্টনের তালিকা প্রকাশ। এতে লক্ষ লক্ষ মানুষের মুখে ফুটবে হাসি। ঠিক আছে, 17টি প্রকল্পের কাল থেকে পেয়ে যাবেন। আজ রাজ্যের সুবিধাভোগী সকলের ব্যাংকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু ফেব্রুয়ারি মাসের। ফেব্রুয়ারি 2024 কাল থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে বেশ কিছু প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে। তবে টাকা যারা যারা পাবেন না তাদের জন্য রয়েছে বড় ঘোষণা, সরাসরি তালিকা প্রকাশ করা হলেও জেনে নিন। 25 ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে যারা যারা এখনও টাকা পাননি। তো এখনও যদি আপনি না জানেন অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন, এবং কী করলে আপনি টাকাটি পাবেন অবশ্যই লাস্ট অব্দি দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে বলা হচ্ছে দেখুন, শিক্ষাশ্রী প্রকল্পের 800 টাকা ছাত্রছাত্রীদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে যারা এখনও টাকা পাননি। তো 800 টাকা কিন্তু ছাত্রছাত্রীদের দেওয়া হয় শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে। তো এই টাকা এখনও পর্যন্ত যারা পাননি, আবেদন করে রয়েছেন অনেক দিন হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন। এরপর বলা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্প K2 টাকা 25,000 টাকা দেওয়া হয়। ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রীও জনসভায় অনেকের টাকা দিয়েছে জেলায় জেলায় গিয়ে। তো সেক্ষেত্রে সেখানে জেলায় কিন্তু অনেকে টাকা পেয়েছে, অনেকে পায়নি, এবং যারা যারা আবেদন করে রয়েছেন প্রত্যেকে কিন্তু টাকা পেয়ে যাবেন। ইতিমধ্যে অনেক কন্যাশ্রী প্রকল্পের টাকা পেয়ে গেছেন অনেকেই। যে সকল আবেদনকারী এখনও টাকা পাননি তাদের টাকা শীঘ্রই দিয়ে দেওয়া হবে। তো K2 টাকা 25,000 দেওয়া হয়, তো সেই টাকা এখনও পর্যন্ত যারা পাননি তাদের ব্যাংকের অ্যাকাউন্টেও দিয়ে দেওয়া হবে। এরপর বলা হচ্ছে ওল্ড এজ সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম। প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয় পশ্চিমবাংলার সমস্ত বয়স্ক মানুষদের। এই মাসিক ভাতা দেওয়া হয়ে থাকে। এই পেনশন পরিকল্পনাটি সমস্ত সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো কাস্ট নির্বিশেষে। আপনি যে কোনো কাস্টই হয়ে থাকুন না কেন আপনারা কিন্তু আবেদন করে টাকা নিতে পারছেন। বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন 2024-এ কীভাবে আবেদন করবেন, এই স্কিমে আবেদন করার জন্য আপনাকে আবেদনপত্র ফর্ম পূরণ করতে হবে এবং তার সাথে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে জমা করতে হবে অফিসে বা দুয়ারা সরকার ক্যাম্পে। ঠিক আছে, এবার যারা আবেদন করেছেন আপনাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে। ঠিক আছে, যারা যারা আগে আবেদন করে রয়েছিলেন প্রচুর মানুষ কিন্তু টাকা পাচ্ছিল না, তো সে সমস্ত মানুষকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। 10 লক্ষ নতুন মানুষকে কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। তো আপনি পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। যদি না পেয়ে থাকেন এখনও টেনশন করার প্রয়োজন নেই, আপনারও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে ফেব্রুয়ারি মাসের মধ্যেই। ঠিক আছে, তো কারা কারা পেয়েছেন কারা পাননি অবশ্যই জানাতে ভুলবেন না। এরপর বলা হচ্ছে জয় বাংলা। পশ্চিমবঙ্গের সকলের জন্য পেনশন জয় বাংলা, উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। মাসে মাসে 1,000 টাকা দেওয়া হয়। জয় বাংলা প্রকল্পের অধীনে কিন্তু অনেকগুলো প্রকল্প রয়েছে যেখান থেকে 1,000 টাকা করে দেওয়া হয়। 60 বছর বয়স হলে রাজ্যের সব বাসিন্দাই জয় বাংলা প্রকল্পের অধীনে মাসিক 1,000 টাকা করে পেতে পারেন। তো কোন কোন প্রকল্প রয়েছে জয় বাংলার আন্ডারে যেখান থেকে আপনারা 1,000 টাকা করে প্রতি মাসে নিতে পারেন? বলা হচ্ছে জয় বাংলার অধীনে প্রকল্পের নাম ও প্রকল্পের মাসিক পেনশন হলো তপশিলি বন্ধুরা 1,000 টাকা এসসিদের জন্য, জয় জোহার প্রকল্প রয়েছে 1,000 টাকা এসটিদের জন্য, মানবিক পেনশন রয়েছে 1,000 টাকা দেওয়া হয় প্রতিবন্ধীদের জন্য যারা PWDS তাদের জন্য, লোকপ্রসার প্রকল্প রয়েছে 1,000 টাকা করে দেওয়া হয়। এরপর রয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা, সকলের জন্যই কিন্তু 1,000 টাকা, কৃষকদের বার্ধক্য ভাতা 1,000 টাকা। তো এই সমস্ত প্রকল্প কিন্তু জয় বাংলার অধীনে পড়ে থাকে। তো কারা কারা আবেদন করেছিলেন নতুন করে টাকা পেয়েছেন কিনা? ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু নতুনদের টাকা দেওয়া শুরু হয়েছে, পুরনোদের তো আগেই দিয়ে দেওয়া হয়েছে, নতুনদেরও কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। এখনও যারা পাননি 25 তারিখের মধ্যে আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে। তো কারা কারা এখনও টাকা পাননি নতুন করে আবেদন করেছেন বা আগে থেকে টাকা পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে। এরপর বলা হচ্ছে মানবিক প্রকল্প। 1,000 টাকা করে ভাতা প্রদান করা হয়। ইতিমধ্যে আরও নতুন 7,000 মানুষকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী পুরুষের প্রতিবন্ধকতা কমপক্ষে 40% বা এর উপরে তারা এই সুবিধা পাবে, অর্থাৎ এই প্রকল্পে আবেদন করতে পারবে। প্রতিবন্ধকতা কমপক্ষে 40% বা এর উপরে হতে হবে, নিচে হলে কিন্তু আবেদন করতে পারবেন না। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এরপর আবেদনকারীকে তার প্রতিবন্ধকতার জন্য অন্য কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারের ভাতা প্রকল্প অন্তর্ভুক্ত থাকা চলবে না। আপনি যদি অন্য কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পে আবেদন করে টাকা নিতে পারবেন না। তো এই প্রকল্পে কিন্তু নতুনদের টাকা দেওয়া শুরু হয়েছে, এখনও যারা পাননি তারাও টাকা পেয়ে যাবেন। এরপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য সরকারের রাজ্যের গৃহস্থ মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছিল। নতুন মহিলাদের ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হয়েছে।
এখনও যে সকল মহিলারা টাকা পাননি তারাও টাকা পেয়ে যাবেন। এবার সরকার ঘোষণা করেছেন SC/ST মহিলাদের মাসে 1200 টাকা ও অন্যান্য ক্যাটাগরির মহিলারা 1000 টাকা পাবেন। তবে এটা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে পাবেন না, ঠিক আছে, সেটা কিন্তু দেরিয়ে রয়েছে। এবার কথা হচ্ছে যারা এখনও পর্যন্ত টাকা পাননি, নতুন কিন্তু 13 লক্ষ মহিলাদের নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। তো আপনারা যারা যারা এখনও টাকা পাননি টাকা পেয়ে যাবেন। তবে এই 1200 টাকা 1000 টাকা এই মাসে কিন্তু পাবেন না, সেটার জন্য আপনাদের ওয়েট করতে হবে, সেটাও বলা হয়েছে। আমি ভিডিও দিয়ে দিয়েছি, চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এই টাকা পেতে কিন্তু দেরি আছে, কিন্তু যারা 500 টাকা এবং 1000 টাকা অলরেডি পেয়ে আসছেন তারা যদি এখনও টাকা পাননি পেয়ে যাবেন, এবং নতুন করে আবেদন করেছেন তারাও 500-1000 টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবেন। তো কারা পাননি অবশ্যই জানাবেন। এরপর দেখুন বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে 1500 টাকা দেওয়া হয়, বছরে 18,000 টাকা পায়। এবার বাজেটে তাদের জন্য ঘোষণা করা হয়েছে ট্রেনিং চলাকালীন 2500 টাকা করে মাসে মাসে পাবেন। আপনাদের ট্রেনিং চলাকালীন 2500 টাকা করে প্রতি মাসে আপনাদেরকে দেওয়া হবে, যেটা 1500 টাকা ছিল এবার বাড়িয়ে কিন্তু 2500 টাকা করা হয়েছে, ঠিক আছে। যখন আপনাদের ট্রেনিং করানো হবে তখন কিন্তু এই 2500 টাকা দেওয়া হবে। এছাড়া যারা 1500 টাকা করে প্রতি মাসে পাচ্ছেন তারা কিন্তু 1500 টাকাই পাবেন। এই প্রকল্পে আবেদন করার সময় নিম্নলিখিত ডকুমেন্টসের প্রয়োজন হবে: উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জেরক্স কপি, অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে তার সার্টিফিকেট অথবা আর জেরক্স কপি দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, প্যান কার্ডের জেরক্স দিতে হবে, ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠাটার জেরক্স করে দিতে হবে, ঠিক আছে, যেখানে আপনার সমস্ত ডিটেলস লেখা থাকবে, নাম থেকে অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু, সেটা জেরক্স করে আপনাদের দিতে হবে। এরপর আরও 3টি নতুন প্রকল্পে আবেদন করতে পারবেন। দুয়ার সরকার ক্যাম্প থেকে মাসে মাসে পাবেন টাকা। মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা 1000 টাকা, শিল্পীদের বার্ধক্য ভাতা, তাঁতিদের বার্ধক্য ভাতা 1000 টাকা করে দেওয়া হয়। তো এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু নতুনদের দেওয়া শুরু হয়েছে। এখনও যারা পাননি তারা টাকা পেয়ে যাবেন। যারা আগে থেকে টাকা পাচ্ছেন অলরেডি হয়তো আশা করি সবাই পেয়ে গেছেন। যারা পাননি তারাও টাকা পেয়ে যাবেন 25 তারিখের মধ্যেই। নতুন প্রকল্পে আবেদন করতে পারবেন। দুয়ার সরকার ক্যাম্প থেকে মাসে মাসে পাবেন টাকা। যারা পাননি তারাও টাকা পেয়ে যাবেন 25 তারিখের মধ্যেই। এরপর বলা হচ্ছে দেখুন 11 নম্বরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা 4000 ও 10,000 টাকা করে কৃষক তাদের অ্যাকাউন্টে পায়, বছরে তাদেরকে দেওয়া হয়। যে সকল কৃষকের টাকা বাকি ছিল তাদের সমস্যার সমাধান করে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তারা একটি কিস্তির ন্যূনতম 2000 টাকা ও সর্বাধিক 5000 টাকা পেয়ে যাবেন। যারা যেমনভাবে জমি দিয়েছেন সেই হিসেবে টাকা পাবেন। ন্যূনতম 2000 টাকা আপনার ব্যাংকে ঢুকবে আর সর্বাধিক 5000 টাকা পর্যন্ত আপনার ব্যাংকে ঢুকবে। যারা বেশি জমি দিয়েছেন তারা 5000 টাকা, যারা কম জমি দিয়েছেন তারা 2000 টাকা, অনেকে 3000 টাকা পাবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু টাকা পেয়ে যাবেন। তো বছরে কিন্তু মোট কম জমি থাকলে 4000 আর সর্বোচ্চ জমি বেশি থাকলে 10,000 টাকা দেওয়া হয়। তো যারা যারা আবেদন করেছিলেন টাকা পাচ্ছিলেন না, এবার সমাধান হয়েছে, তাদের টাকা দেওয়া হচ্ছে, এবং নতুন করে আবেদন করেছেন তাদেরও কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। আপনিও যদি না পেয়ে থাকেন তারাও পেয়ে যাবেন, ঠিক আছে। এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যে আবারও দুয়ারে সরকার শুরু হবে মাসখানেক পর, আর সেখানেই এ সকল প্রকল্পের মধ্যে বেশিরভাগ প্রকল্পে আবেদন করতে পারবেন। এছাড়াও HDFBD অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। তো কারা কোন প্রকল্পে আবেদন করতে চাইছেন অবশ্যই জানাবেন। এই সমস্ত প্রকল্পে নতুন করে যারা আবেদন করেছিলেন প্রত্যেকে টাকা দেওয়া শুরু হয়েছে। এখনও যারা টাকা পাননি টাকা চলে আসবে, ঠিক আছে। তো এই 25,000 টাকা মহিলারা পেয়ে যাচ্ছে কন্যাশ্রী, এবং 10,000 টাকা পর্যন্ত মহিলা পুরুষ কিন্তু উভয় পেয়ে যাচ্ছে। তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তো এখান থেকে যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন, তোদের চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো।